বাংলাদেশে যারা খুন খারাপি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসীগিরি করে, তাদের কোনো ভয় নাই যতদিন পর্যন্ত এই ধরনের উকিল, পুলিশ এবং আদালতের বিচারকরা আছে। চলেন ভিডিওটা দেখে আসি। হ্যাঁ, আমার জামাই গতকালকে রাতে অ্যারেস্ট হয়েছে। এটা নিয়ে তো হাই উল্লাস করার কিছু নাই, ঠিক আছে? মামলা যখন আছে অ্যারেস্ট হবেই। এগুলা নিয়ে এত টেনশন করে, দুঃখ প্রকাশ করে, কান্নাকাটি করার কিছুই নাই। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, মাথায় রেখো। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমরা পলাতক থাকার বেলা। এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে, তখন আমার খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করছে তোমরা, শেষ করবো আমরা, ঠিক আছে? সবাই আমার জামাই, যারা সাজ্জাতের যারা সাপোর্টার আছো, আমার জামাইয়ের জন্য দোয়া করবা যাতে 10-12 দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি, ঠিক আছে? ধন্যবাদ। জামিন পেয়েছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্না। গেল 15 সেপ্টেম্বর চাঁদগাঁও থানায় দোকান কর্মচারী শহীদুল ইসলাম হত্যা মামলায় জামিন পায় সাজ্জাদ ও তামান্না। একই দিনে হাইকোর্টের একই বেঞ্চে পাঁচলাইশ থানার ওয়াসিম আকরাম হত্যা মামলায় এই দম্পতি সহ 3 জনকে জামিন দেওয়া হয়। সপ্তাহ ব্যবধানে 22 সেপ্টেম্বর পাঁচলাইশ থানার দোকান কর্মচারী মোহাম্মদ ফারুক এবং আফতাবউদ্দিন তাহসিন হত্যা মামলায় জামিন পায় তারা। 4টি মামলাতে কোর্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের জামিন দিয়েছেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও ইউসুফ আবদুল্লাহ সুমনের দ্বৈত বেঞ্চ। রায়ের 1 সপ্তাহের মধ্যে জামিন আদেশ চট্টগ্রাম কারাগারে পৌঁছানোর কথা থাকলেও কৌশলগত কারণে তা 3 মাস পর গেল 8 ডিসেম্বর কারাগারে পৌঁছায়। এরপরই বিষয়টি জানাজানি হয়। দেখলেন তো আপনারা ভিডিওটা। কথা তো সাজ্জাতের বোর্ডটাই ঠিক আছে, কারিগরি টাকা ঢালবে, তার জামাইকে নিয়ে আসবে, ঠিকই তো নিয়ে আসলো। এখন আমি হতাশ হইতেছি, আমি দুঃখ পাইতেছি ওই জায়গা যেই যে সাজ্জাতের বিরুদ্ধে চট্টগ্রামে যারা এই যে তার বিরুদ্ধে ইটি করছে, এখন তাদের জীবন এখন হুমকির মুখে। তো এই যে যে দেশটারে অস্থিতিশীল করতেছে, এই যে খুন খারাপি করতেছে, এর মূল হোতা কারা? ওই দেশের কিছু পুলিশ, কিছু উকিল, কিছু আদালতের বিচারকরা। এদের ঘুষ দুর্নীতির কারণে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করতে পারতেছে। এখন এই মানুষগুলা স্কুল কলেজে ঠিকই লেখাপড়া করছে, কিন্তু বই পুস্তকে কিন্তু ওরা মনুষ্যত্ব অর্জন করতে পারে নাই, ওরা প্রকৃত মানুষ হইতে পারে নাই। ওরা হয়েছে এক একটা অমানুষ, শিক্ষিত চোর, শিক্ষিত বদমাইশ হয়েছে। ওদের ওই চাকরি, ওই টাকা, ওই ইনকামের উপর আমি